মুরিদ একটা পীরের হতে হবে। যেমন উদাহরণ দেখে নেন, হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর প্রতি আমাদের ঈমান, প্রত্যেকটা নবীকে আমরা ভালোবাসি। যদি কোনো একজন নবীকেও কোনো ব্যক্তি অস্বীকার করে, কোনো ব্যক্তি কারো বেয়াদবি করে, তাহলে সেই ব্যক্তি ঈমানচ্যুত হয়ে যাবে, ঈমান ছাড়া হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় মানতে হবে সমস্ত নবীকে, মানতে হবে সমস্ত রাসূলকে, কিন্তু আপনাকে জীবন যাপন করতে হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনকে, এর কানুনকে হিসাব করে চলতে হবে। ওই মতই ব্রাদার, যত পীর ওলি আছে আমাদের এলাকায় হোক অথবা অন্য কোথাও হোক না কেন, যতই পীর বুজুর্গ, প্রত্যেকটা পীর বুজুর্গের শ্রদ্ধা ভক্তি ভিতরে রাখতে হবে, কিন্তু মুরিদ একটারই হতে হবে। যদি আপনি অন্য পীরের বদনাম করবেন, অন্য পীরকে পুরা ভালো বলবেন, গালিগালাজ করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন না, আপনার কোন পীরকে কি নিজের পীরকেও মানা হলো না। আজকে আমাদের দিকে এরকম হচ্ছে না, ওইটা তো অমুক পীর বাদ হয়ে গেল, এটা তো অমুক পীর বাদ হয়ে গেল। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি মুরিদ, উনি তো অন্য মাযহাবের, কেন মানছো? এই জন্য যে তিনি আল্লাহ ওয়ালা ব্যক্তি। এই জন্য যত পীর হোক, যত ওলি হোক, যত আলিম হোক, যত মুফতি হোক, যত মুহাদ্দিস হোক, সমস্ত শ্রদ্ধা ভক্তি করতে হবে, কিন্তু মুরিদ একজন পীরেরই হতে হবে। নিজের পীর আমার কাছে বড় এইটা বলে আবার টালি করতে যেন না, এর চাইতে ওই বড়, ওর চাইতে ওই বড়, এই পীর পীর নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না, বলুন ইনশাআল্লাহ। এখানে আছে নাকি এগুলো ঝামেলা? কালিয়া জগে তো খুব ঝামেলা। একজন ফোন করছে, হুজুর একটা বউ দেখে দেন তো। আচ্ছা বউ নিবেন তো ঠিক আছে। তো বলছে যে মানে কোনো একটা নাম নিয়ে বলছে যে উমুকের হলে ভালো ভালো দেখবেন, উমুকের মধ্যে। আমি বললাম যে এই কথাটা আপনার মুখ দিয়ে কেন, কেমন কথা? এটা বলেন যে সুন্নি হলেই হলো, বেটি নিবেন সুন্নি নেন, ওয়াহাবিতে নিষেধ, লামাযহাবিতে নিষেধ, ফুরফুরাতে নিষেধ, দেওবন্দিতে নিষেধ, মওদুদিতে নিষেধ, কাদিয়ানিতে নিষেধ, যতগুলো বাতিল ফিরকা তাদের সাথে বিবাহ হবে না, নিষেধ, হারাম, নাজায়েজ। কিন্তু সুন্নি যত আছে তাদের সাথে তো জায়েজ, সুন্নি নিবেন। বলে কি বলবো, বাড়িওয়ালি মানে না। বাড়িওয়ালি কি এমন করে পাকিয়ে দিয়েছে যে বড় বড় বাবু স্ত্রীর কাছে কাবু, এই হচ্ছে ব্যাপার, ও ওটাই নিবে। এক জায়গা থেকে আজি ফোন আসলো, বলছে হুজুর আমাদের ইমাম সাহেব তো চলে গেছেন, জানেন? বলে হ্যাঁ জানি। তাহলে কি হবে? বলে একটা ইমাম দেন। ঠিক আছে, অমুক জায়গাতে একটা ইমাম আছে, নেন। এই ব্যাপার। বলছে না, ও তো অমুক অমুক লাগবে, নাম বলছি না আমি, বললে হয়তো একদিকে চলে যাবে, ওই জন্য বলছি যে না হুজুর ওই রকম না, এইরকম লাগবে, মানে এর মুরিদ লাগবে। আমি এবার কেমন কথা? তার মানে কি অন্য মুরিদের পিছনে নামাজ পড়বেন না? অন্য মুরিদের পিছনে আপনার নামাজ হবে না? আপনি দেন ফতোয়া দেন। না না এমন কিছু নাই, কিছু লোক আছে যারা গড়া, এরাকে বুঝাই মুশকিল। যদি ওই কোয়ালিটির ইমাম না থাকে, কালকেই ওর পিছে লেগে তাকে বাদ দিবে, যা যা মুশকিল হয়ে গেল। খবরদার, এইরকম ভণ্ড মুরিদকে আমি হুঁশিয়ার করি, শুনে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে এক বাক্যে মানে। তুমি কি? তোমার বাপ মানে। তোমার বাবা কি? তোমার বাবার বাবা মানে। তোমার বাবা কি? তোমার পীর মানে। তোমার পীরের পীর মানে। তার পীরের পীর মানে। তার পীরের পীর মানে। দুনিয়াতে যত পীর, সমস্ত পীর ওলিদের শিরোমণি, সমস্ত পীরদের কাঁধে যার পা মুবারক, তার নাম হচ্ছে গৌসে পাক। আমরা সবাই এটা মেসেজ দিয়ে দিচ্ছি, পীর চার চার, সুন্নিয়ত সবার। क्या बात है, हक है, सुभान अल्लाह सुभान अल्लाह। এটা রাখতে হবে ভাই, শুধু মানলে হবে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাবের,
সেই হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে কোন ব্যক্তি যদি একবার নামাজ ছেড়ে দেয় জেনে শুনে ওই ব্যক্তি কাফের। হাম্বলি মাযহাবের ফতোয়া, চার মাযহাব না, তার মধ্যে হাম্বলি মাযহাব হচ্ছে একটা। এই হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো ওই ব্যক্তি কাফের। যেই মাযহাবের অনুসারী বড় পীর সাহেব। এবার আপনি হিসাব করেন, বড় পীর সাহেবকে যদি কেউ ফতোয়া পুছে জিজ্ঞাসা করে, হুজুর আমি জেনে শুনে নামাজ ছেড়ে দিয়েছি, উনি বলবেন তুমি কাফের, কাদ কাফার, তুমি কুফর করেছো। কুফরটা বুঝতে পারছো না হয়তো। কুফর মানে ইসলাম থেকে খারিজ, বাইরে, বিতাড়িত। ইসলামে কোনো তার আর জায়গা নাই। যদি মারা যায় তাকে দেখতে যাওয়া নিষেধ, তাকে কাফন দেওয়া নিষেধ, তাকে দাফন করা নিষেধ, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা নিষেধ। এত বড় ফতোয়া সেই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের। আপনি বলছেন নারে তাকবীর রিসালাত বলতে গিয়ে বলছেন গৌস কা দামন নেই ছোড়েঙ্গে। নামাজ পড়েছো? হ্যাঁ, নামাজ পড়েছো? দামান মানে কি? দামান মানে পাঞ্জাবি দামান ধরে নিলাম কাছে হয়ে গেল না। দামান মানে হচ্ছে নিজের পীরের আইন তথা শরীয়তের আইন মানা, এটাই হচ্ছে দামান। খাজা কা দামান নেই ছোড়েঙ্গে মানে কি? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আইন তথা শরীয়তের আইনটাই খাজা পীরের আইন। এরা আবার ভাবিয়েন না যে খাজা পীরের আইন আলাদা, না। ইনারা ওলি, শরীয়ত ব্যতিক্রম কোনো কাজ করেন না। এই শরীয়ত ব্যতিক্রম কাজ করে না, যার জন্যই তো তারা ওলি হয়েছে। যদি শরীয়ত ব্যতিক্রম কাজ করে ওলি, তো ওলি পীর হতে পারে না। বুঝতে পেরেছেন? এখানে একটা জিনিস আবার মাথা রাখেন, আমাদের মাথায় ঢুকে আছে যে পীর সেই ওলি না, এটাও ভুল ধারণা। যে পীর সেই ওলি এটা কথা নয়। প্রত্যেকটা পীর ওলি হয় না। হয় যে পীর অতিরিক্ত ইবাদত করে, নফল আদায় করে করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেন, আল্লাহ পাক তাকেই ওলায়াত দান করে দেন, তখন ও ওলি হয়, তার আগে হয় না। কিন্তু পীর, ওর জন্য এটা শর্ত নয়। পীরের জন্য চারটি শর্ত। সুন্নি সহিহুল আকীদা হতে হবে, সুন্নি আকীদা হতে হবে। তার नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत। सारे इस्लाम जनाब रज़ाउल समद किबला, नारे तकबीर, नारे रिसालत। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाले सैयदना मौलाना मुहम्मद हबीबना शफीना सैयदना मौलाना मुहम्मद वाले सय्यिदिना मौलाना मुहम्मद। শাইর ইসলাম চলে এসেছেন, কখন কখন টাইমও পার হয়েছে আসলে শায়ের অনেক আর বক্তা মনে হয় দুজন নাকি, যাই হোক আছে, তার মাঝে মাঝে কিছু শিক্ষা দরকার আছে। ভালো তো যাই হোক, যেটা বলছিলাম যে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাযহাবের যদি কেউ ফতোয়া জিজ্ঞাসা করেন তাহলে তিনি ফতোয়া দিবেন যে এই ব্যক্তি হয়েছে কাদ কাফার, কাফির হয়েছে, মুসলমান নাই, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা চলবে না। এত বড় তার ফতোয়া আছে, ওই মাযহাবের ফতোয়া। কিন্তু আমরা এদিকে নামাজও ছাড়ি, আবার বলি কি গৌস কা দামান নেই ছোড়েঙ্গে, নামাজও পড়ি না, খাজা কা দামান নেই ছোড়েঙ্গে। যাই হোক, দামানটা আমরা ধরেছি কোন দিক দিয়ে? আকীদার দিক দিয়ে টাইট করে ধরে আছে। সুন্নি আকীদা আমাদের, খাজা পীর আমার সুন্নি, সুন্নি আকীদা আমাদের, গৌস পাক আমাদের সুন্নি, এই হিসাবে তার দামানটা ধরে আছে। কিন্তু নরমপন্থী
আকীদাটা ঠিক আছে, আমলটা ঠিক নাই। এই জন্য বলি বাবাজি, যেমন আকীদা ঠিক করেছেন, ওই চরমপন্থী হয়ে নরমপন্থীকে ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। পীর মানার মানেই হচ্ছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখছি না রোজা রাখবো, হজ করিনি হজ করব, যাকাত দিনি যাকাত দেব, এক কথায় শরীয়তকে টাইট করে মেনে চলবো।